নমস্কার, আমি আশিস কুমার নাগা, মোটিভেশনাল স্পিকার। বিগত প্রায় 20 বছর শিক্ষকতার সঙ্গে আছি। সেই অভিজ্ঞতা থেকেই চাকরির বাজার ক্ষেত্রের উপর আমি দীর্ঘদিন স্টাডি করছি এবং এর জন্য আমাদের বাংলার ছেলেমেয়েরা কোন ধরনের পড়াশোনা করবে সেটাও একটা নামজাদা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত আমি আলোচনা করি। ঠিক আছে, তো সেখান থেকেই মূল্যবান কিছু বক্তব্য বা বাস্তব পরিস্থিতির কথা তুলে আমি ধরছি, যেখানে মূলত কিন্তু এই মাঝারি বা নিম্নমানের নম্বর পাওয়া মাধ্যমিক বা এইচএসে ছেলেমেয়েদের জন্য আমি মূলত বলছি। ছোট করেই বলতে হবে, নইলে আপনাদের গার্জেন বা ছাত্রছাত্রী ভালো নাও লাগতে পারে। তো ভিডিওটা ছোট করেই আমি বলছি শর্টে। তো আমাদের যেটা কথা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একাডেমিক, যেটাকে বলা হচ্ছে পুঁথিগত বিদ্যা বা প্রথাগত বিদ্যা। এই যেমন ধরুন, ছেলে মাধ্যমিক পাস করলো, এইচএস পাস করলো, তারপরে সে গ্র্যাজুয়েশন করলো, অনার্স করলো, মাস্টার ডিগ্রি করলো, বিএড করলো, চাকরির জন্য ঘোরাঘুরি করলো, প্রস্তুতি নিল। এই ধরনের বিদ্যা আমরা, যেটা আমার বাপ ঠাকুরদাদাও করে আসছে, আমরাও করেছি, এইটাকে বলা হচ্ছে পুঁথিগত বিদ্যা বা প্রথাগত বিদ্যা। আর প্রফেশনাল বা ভোকেশনাল এডুকেশন, যেটা হচ্ছে পেশাদারি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, যেটা হচ্ছে কেমন ধরনের মাধ্যমিক বা এইচএসের পর বিভিন্ন টেকনিক্যালি বিশেষত ডিগ্রি তৈরি করছে। যেটা বলছি, ছোটো যারা মাধ্যমিক পাস বা এইচএস পাস করার পর আইটিআই, পলিটেকনিক, বিটেক, ওকালতি, ডাক্তারি ইত্যাদি ইত্যাদি এই ধরনের লাইনের পড়াশোনা করে যারা চাকরি করুক বা নিজস্ব কোনো প্রতিষ্ঠান গড়ে তুলুক, সেইটাকে বলা হচ্ছে প্রফেশনাল বা ভোকেশনাল শিক্ষা। মাঝে একটা কথা আপনাদের কানে ধাক্কা লাগার জন্য বলছি, যে রেলের চাকরি মানেই কিন্তু আইটিআই, পলিটেকনিক চলছে এবং আগামী দিন আসছে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আগামী দিন রেল মানেই পলিটেকনিক বা আইটিআই। এটাই আপনাদের কানে আমি মাঝপথে এই কথাটা ধাক্কা দেওয়ার জন্য বলে দিলাম। এটা মাথায় রাখুন, এটা জেনেও নিন। আপনাদের চেনা জানা আত্মীয় বা কেউ যদি থাকে পরামর্শ দেওয়ার মতো, আগামী দিন রেল মানেই আইটিআই, পলিটেকনিক। আর এটাতেই হচ্ছে হিউজ পরিমাণ পোস্ট থাকে সবসময়। এটা বললাম আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল, বিটেক এই ধরনের পড়াশোনা যদি করে, তাহলে কিন্তু এই একেবারে মাঝারি ছেলে বা নিম্নমানের নম্বর পাওয়া ছেলেদের আজকে একটা জায়গা করে নিতে পারবে। কিন্তু আপনার ভালো ছেলেটি গ্র্যাজুয়েট বা বিএড ধরুন করলো, এমএ করলো, বিএড করলো, কিন্তু পাশের বাড়ির ছেলেটা ওই একই নাম্বার পেয়েছিল, সে কিন্তু আমাদের পরামর্শে সে কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জন্য যেয়ে বর্তমানে সে কিন্তু এমন জায়গায় একটা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে, হয়তো পিএইচডি করেও কিন্তু দিন গুনছে। আর এই ছেলেটি কিন্তু আমাদের পরামর্শে তারা বৃত্তিমূলক বা প্রফেশনাল শিক্ষা, এই আইটিআই, পলিটেকনিক, ফি সারানো, এসি সারানো, অটোমোবাইলের ব্যাপারটা আমি পরে যাচ্ছি, এইসব সারানো শিখে নিয়ে, সেই শিক্ষা নিয়ে কিন্তু সে কিন্তু আজকে এস্টাবলিশড, বিয়েও হয়ে গেছে, ছেলেপুলের কাছে 3 তলা বাড়িও করছে। আর আপনার কিন্তু ওই প্রথাগত বিদ্যার ছেলেটি এখনও দিন গুনছে। আমার বাড়িতেও এরকম ঘটনা ঘটে আছে বলে আমি আমার ব্যক্তিগত থেকে বলছি। যাই হোক, একটা কথা আপনাদেরকে জানাতে চাই, মানুষকে বাঁচতে গেলে কী চাই দেখুন: খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থান। আচ্ছা, কোন শিক্ষা নেব বলুন তো? আমাদের যারা মাঝারি সংসারী লোক, আমরা, আমাদের উপার্জন কম বা নিম্ন মধ্যবিত্ত সংসার আমাদের,
এই চারটে জিনিস যেটা বললাম, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এখানে কিন্তু আমরা এই শিক্ষাটাকে নিয়ে বড়াই করার জন্য করব না। আমরা যে শিক্ষাটা শুধুমাত্র কেবল পেটের ভাত জোগাড় করে দেবে, সেই শিক্ষাই কিন্তু আমাদের বর্তমানে যাওয়ার কথা। হ্যাঁ, শিক্ষা কিন্তু মানুষকে তৈরি করে, সামাজিক করে, এটা মানছি। আগামী দিন কিন্তু পড়ে রয়েছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। কিন্তু এই মুহূর্তে আপনি এমন একটা কোয়ালিফিকেশন তৈরি করুন, যেটা হাতের কাজই বলুন না, ওই আইটিআই, পলিটেকনিক, বিটেক, যাই বলুন না কেন, এই বৃত্তিমূলক শিক্ষার বা প্রফেশনাল শিক্ষার মাধ্যমে আপনি অন্তত করে নিয়ে আগে অন্তত পেটের ভাতের জোগাড়টা করে দিয়ে বাবা মাকে একটু নিশ্চিন্ত করুন। নিশ্চিন্ত করার পর কিন্তু তারপর কিন্তু এডুকেশন পড়ে হলো সারা লাইফ, ঠিক আছে? সেখানে যাওয়া যায় পুঁথিগত বিদ্যা বা প্রথাগত বিদ্যা, যদি মনে হয় যে আমি আরও পড়াশোনা করব, অলওয়েজ রেডি। আমি আমার কথা বলি, আমার আর ডিগ্রিটা না বলাই ভালো। আমি কিন্তু মানে অলরেডি প্রথমে একটা চাকরি জোগাড়ের পর আস্তে আস্তে ক্রমশই ডিগ্রি আমি বাড়িয়ে গেছি, এখনও ডিগ্রি বাড়িয়ে যাচ্ছি। পরিষ্কার কথা, আমি একটা নীতিই শুনি, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যেমন আমি কোথায় দেখছি যে বিনা পয়সা পিএইচডি করা যায় কি না, এখন আমার সেই টার্গেটে রয়েছে, যেখানে আমি 55 ইয়ার্স ওল্ড। তো যাই হোক, একটা কথা বলি, বর্তমানে কিন্তু অটোমোবাইল সেক্টরে প্রচুর ছেলেমেয়ে সারা বিশ্বে লাগবে। যে তুলনায় অটোমোবাইল মানে গাড়ি সারানো, গাড়ি সংক্রান্ত বিদ্যা, আপনারা সবাই জানেন। তো এখানে ওই অটোমোবাইলের শিক্ষার জন্য বা অটোমোবাইলের লোক লাগছে এত বেশি সারা বিশ্বে, যে সেই ধরনের কিন্তু আমাদের মেকানিক নেই, বা সেই ধরনের কোনো মিস্ত্রি নেই, বা সেই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ছেলেও খুব কম। তো এই অটোমোবাইল সেক্টরটা এখন কিন্তু ভীষণভাবে একটা কী বলবো, খুব প্রচলিত মানে একটা এডুকেশন, বা খুব এসেন্সিয়াল এডুকেশন হয়ে দাঁড়িয়েছে, খুব মানে ডিম্যান্ড আছে। এর সাথে বলি, এই অটোমোবাইল সেক্টরের মধ্যে এখন ব্যাটারি চালিত যে গাড়ি, 2 চাকা, 3 চাকা, 4 চাকা বেরোচ্ছে, ইভি, তাকে বলে ইলেকট্রিক্যাল ভেহিকেলসের আন্ডারে, অটোমোবাইল থেকে ইলেকট্রিক্যাল ভেহিকেলস, তার আন্ডারে এই 2 চাকা 3 চাকা গাড়ি সারানো, তৈরি, যাই বলুন না কেন, বডি তৈরি থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু এই শিক্ষাও কিন্তু চলছে। তো আর আমি বাড়াবো না, বিষয়টা হচ্ছে এই ধরনের সেক্টরগুলোতে আমরা কিন্তু আমাদের সাথে গার্জেন বা স্টুডেন্টরা যদি আলোচনা করে বা করেন, তাহলে কিন্তু আমরা পরামর্শ কিছু দিতে পারি বা সহযোগিতা করতে পারি। হ্যাঁ, এখানে আমারও স্বার্থ কিছু রয়েছে আগামী দিনের জন্য, সেটুকু বলতে পারি। আমার স্টুডেন্টসদের বা আপনার ছেলেটাকে যদি আমি কোথাও প্রোভাইড করতে পারি, আগামী দিনে কিন্তু চাকরির পথগুলো প্রশস্ত হবে। আমিও কিন্তু রেকমেন্ডেড করব কাউকে যে তুমি ওর কাছে চাকরি পেয়ে যাবে, বা আমারই হাতে বা আমার পরামর্শে পাস করা ছেলেও চাকরি এখানে করছে, ওখানে কিন্তু তোমার চাকরির ব্যবস্থা করে দিতে পারি বা সুপারিশ করতে পারি। এই জন্যই এবার যেহেতু আমি শিক্ষার লাইনে আছি, আজ 20 বছরের শিক্ষকতা, সেখান থেকে আমার এই স্টাডিটা আমি করি, আমার অভিজ্ঞতা যতটুকু পরিবেশন করলাম। আর এবার একটা ছোট্ট করে শেষ কথা বলি, যদি আমাকে প্রয়োজন হয় আপনাদের পরামর্শের জন্যে, আমি কিন্তু মোটিভেশনাল স্পিকারের ওপরে আমি অলরেডি আমার ডিগ্রি করেছি, সেই হিসেবে আমি জোর দিয়ে বলতে পারি আমি মোটিভেশনাল স্পিকার। আমাকে হয়তো আমার যে বক্তব্যগুলো সেটা পছন্দ না হতে পারে, আমার থেকে আরও কোয়ালিটির লোক থাকতেই পারে, আমি অস্বীকার করব না। তবু আমার অভিজ্ঞতাটা কেউ যদি উপকৃত হয়, এটাই কিন্তু আমার কাছে একটা বিরাট পাওনা। যাই হোক, যদি মনে হয় যে আমার পরামর্শে একটু নেবেন, তাহলে ফোন নাম্বারটা একটু নোট করে নিন, 9733478359। ধন্যবাদ।